Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu man kana nabiyyan wa adama bainal ma'i wat tin hadina al mahdin shahidin al mashhudin wa ala alihi at-tayyibin wat tahirin wal masmu'in wa ala alihi wa ahli baitihi ajma'in amma ba'd فأعوذ بالله من الشيطان الرجيم ببركاته بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শ্রদ্ধেয় সম্মানিত আগত আমন্ত্রিত উলামায়ে কেরাম দূরবর্তী নিকটবর্তী হিতাকাঙ্ক্ষী ইসলাম দরদি নবী প্রেমিক হুসাইন প্রেমিক শ্রোতা মণ্ডলী ও আমার লজ্জানশীল খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে আমার আন্তরিকতা সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এখন অবধি এই ধৈর্য সহকারে এই হুসাইনি মাহফিলে জিকরে আহলে বাইয়াত এই তাজকিরায়ে আহলে বাইয়াতের মাহফিল পাকে বসে থাকতে পেরেছি, তাই এহেন আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আপনার আমার তথা বিশ্বের আকা আকায়ে নামদার মাদানী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদুলাল, যার নাম আসমানে, যার নাম জামিনে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যাকে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার শানে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, যার শানে আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শাফায়াল মুজনাবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন জাদ্দুল হাসানি বল হুসাইনি মুম্বাইনি ইলমে ওয়াহকাম নবী দো জাহাঁ কওন মাকাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি এবং তিনার আহলে বাইত পাকের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौन इनमें बुलंद है रुतबा हुसैन का, जोरे बोलो सुभान अल्लाह। कौन इनमें बुलंद है रुतबा हुसैन का, अर्श से फर्श तक शहरा हुसैन का। ब्रादर मिल्लत इस्लामिया, আমার পূর্বের বক্তা ইনি ছিলেন হযরতুল আল্লামা মাওলানা ওমর ফারুক সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী নুরানি ইরফানি, ওনার পবিত্র জবান দিয়ে মুহাব্বতে আহলে বাইত কাকে বলেন উনি সুন্দর আপনাদেরকে শুনিয়েছেন এবং আমরাও শুনলাম। আমি দুই একটি কথা বলবো, বেশি সময় নিব না, যেহেতু 10টার মধ্যে ইনশাআল্লাহ আমরা মাহফিল শেষ করব। ব্রাদার, মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে, মহাগ্রন্থ থেকে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন যারা ইসলামের জন্য জিহাদ করে শহীদ হয়ে গেছে তাদেরকে কি বলিও না, মৃত্যু
ইমামে হাসানে পাক, ইমামে হুসাইনে পাক 72 জনের যে কারবালার প্রান্তরে লাশ মুবারকা ছিল 11ই মুহররম, ওই সময় কোন ডাক্তারকে নিয়ে যাবেন, ডাক্তার বলবে যে না ইনি মারা গেছে তাদের ভাষায়। কোন বিজ্ঞানের কাছে যাবেন, বিজ্ঞান বলবে মারা গেছে। সায়েন্সের কাছে যাবেন, সায়েন্স বলবে মারা গেছে। মৌলানার কাছে যাবেন, মৌলানা বলবে মারা গেছে। আজকে বেরাদার সারা পৃথিবীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর কাছে যান, তারা প্রত্যেকেই বলবে মারা গেছে। কিন্তু কুরবান জান একটি জায়গায় আপনাকে বলবে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ বিশ্বের মুসলমান, চাই হিন্দু হো, খ্রিস্টান হো, জৈন হো, নাসারি হো, এ বিশ্বের মুসলমান প্রত্যেকেই তোমরা শুনো ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে তাদেরকে তোমরা মুর্দা বলো না, তারা জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলুন বেরাদার, ইমামে হুসাইনে পাক জীবিত না মুর্দা? জোরে বলুন, জীবিত না মুর্দা? এতক্ষণ মানে এমন বক্তব্য যে কিছু বলেন, আমি চিল্লাবো, আপনাকেও চিল্লাবো। 20 মিনিট বক্তব্য দিবার বেরাদার, ইমামে হুসাইনে পাক জীবিত। তাহলে আজকে হুসাইনি মাহফিল আমরা প্রত্যেকেই শুনলাম যে কারবালার ঘটনা কিভাবে হয়েছিল অনেকেই জানি। আমরা প্রত্যেকেই জানি ইয়াজিদে পালিত নবী তো প্রথমেই বলেছেন, রাসূলে পাক প্রথমেই বলেছেন তখন ইয়াজিদের জন্ম হয়নি। 1400 বছর পূর্বে নবী আমার মক্কার সরজমিনে সাহাবীদেরকে নিয়ে বলেছেন, তখন মক্কা ফাতা হয়নি। এই কিতাব পাবেন তিবরানি শরীফ, তারিখের কিতাব উঠাবেন, তাতে লেখা আছে নবী পাক বললেন যে হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, জেনে রাখো, ওই সময় যারা হায়াত থাকবে তোমরা দেখতে পাবে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন জিনিস জানাতে চাইছেন? নবী পাক বলছেন আমার উম্মতের মধ্যে একটি বংশ হবে যার নাম বানি উমাইয়া বংশ। কি বললাম? কি বংশ? উমাইয়া বংশ। তার মধ্যে একটি সন্তান হবে ইয়াজিদ বিন মুআবিয়া। সে সর্বপ্রথম আমার ইসলামের মধ্যে আগে হস্তক্ষেপ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সময় ইয়াজিদ ছিল? কেউ ছিল? সাহাবীদের মজমুআ ইসলামও তখন সুন্দর করে প্রচার হয়নি। মক্কাও ফাতা হয়নি। 6 হিজরিতে মক্কা ফাতা হয়েছে। তার আগে নবী বলছেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসে হস্তক্ষেপ? আচ্ছা বলুন, নবী পাক যেগুলো দিয়েছে তার আমরা রদ বদল করতে পারবো? হ্যাঁ, আচ্ছা এবার একটুকুন আমার সাথে বলুন, নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া জায়েজ না নাজায়েজ? জোরে বলুন, নামাজ পড়া জায়েজ। আচ্ছা, মদ খাওয়া কি নাজায়েজ? ইয়াজিদে পালিত নবী পাক বলেছিলেন সর্বপ্রথম ইসলামে হস্তক্ষেপ। নবী বলেছেন নামাজ পড়া যায়, ইয়াজিদ নামাজ বাদ দিয়েছিল। নবী বলেছেন শরাব পান করা হারাম, ইয়াজিদ জায়েজ করেছিল। নবী বলেছেন জুয়া খেলা হারাম, ইয়াজিদ জায়েজ করেছিল। নবী বলেছেন তাস খাওয়া হারাম, নবী জায়েজ হারাম বলেছিল, ইয়াজিদ জায়েজ করেছিল। নবী বলেছেন অপর নারীর সঙ্গে জিনা কাজ করা না জায়েজ ও হারাম, গুনাহে কাবিরা, ইয়াজিদ জায়েজ করেছিল। yani নবী পাক যেটা বলে গেছিলেন বেরাদার, সেটা হুবহু ওই জামানার সাহাবীরা দেখেও নিয়েছিলেন। তাহলে সর্বপ্রথম ইয়াজিদে পালিত মক্কার সরজমিনের মধ্যে নবী বলেছিলেন সর্বপ্রথম ইসলামে হস্তক্ষেপ। নবী এটাও আবার দিয়েছিলেন যে আমার উম্মতের মধ্যে এক থাকবে, আমার উম্মতের মধ্যে বিবাদ থাকবে না, ঝামেলা থাকবে না। কিন্তু ওই সর্বপ্রথম এসে বিবাদ সৃষ্টি করেছিল টাকার লোক। আমার পূর্ব বক্তা অনেক রকম ভাবে উনি বুঝাতে চাইলেন, কিন্তু আপনাদের এখানকার সময় হিসাবে আমি তো বললাম আপনি বলুন, লাস্টে আমি হয়তো 2-4টা কথা বলবো। তুমি যাই হোক ছেড়ে দিলেন তো কথা হচ্ছে বেরাদার। তো ইয়াজিদ পালিত সর্বপ্রথম 4 জনকে চিঠি লিখেছিল, 5 জনকে। কয়জনকে? 5 জনকে। যদি কাউরির কাছে কিতাব থাকে, কোন ইমামের কাছে, কিতাবের নাম ইমামে পাক ইয়াজিদে পালিত তার ভূমিকার কিতাব, আর আসল কিতাব হাদিসের নাম আল মুস্তাদরাকুল হাকিম, কিতাবের নাম। সে পুরো কিতাবের মধ্যে আপনি ইমামে হুসাইন থেকে নিয়ে
ইমামে হাসানকে কে দিয়েছিল? ইয়াজিদ বিন মুআবিয়া। শুধু এটা নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রথম খলিফায়ে আউয়াল, নবীর প্রিয় সাহাবী, নবীর গারে হেরা সাথী, নবীর রওজার পাশে সাথী, কিয়ামতের ময়দানে হাসরের দিনে আবু বকর সিদ্দিক নবীর সাথী। এহেন আবু বকর সিদ্দিকের ছেলে হযরত মুহাম্মদকে জবাই করে গাধা আবু বকর সিদ্দিক কে ছেলের নাম ছিল মুহাম্মদ। ইনি ছিলেন আহলে বাইতে গোলাম। কি ছিল? মানে মোহাম্মত করত, আলীকে ভালোবাসতো, হুসাইনকে ভালোবাসতো, ফাতিমিকে ভালোবাসতো, হাসানকে ভালোবাসতো, পাক পাঞ্জাতনের গোলামি করেছিল। ওই সময় ইয়াজিদ বিন মুআবিয়া কি করেছিল জানেন? তিনাকে ধরে জবাই করেছিলেন। জিন্দা মানুষকে জবাই করেছিল ইয়াজিদে পালিদের আউলাদ বংশধর। আর কি করেছিল? ওই সময় গাধাকে কেটে গাধার চামড়া ছাড়িয়ে গাধার চামড়ার মধ্যে সাইয়েদনা মুহাম্মদ বিন আবু বকরকে ভরে জিন্দা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাহলে বলুন, এখন কিছু মৌলবি, ইউটিউবার মৌলবি উঠেছে, তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলে লেগে পড়েছে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উমাইয়া বংশে কে মুসলমান বলা যাবে না। ব্রাদার আসুন, এবার বলতে চাইছিলাম, শুধু এটা নয়, অনেক ইতিহাস আছে কাবা বাইতুল্লাহর মধ্যে। যাই হোক, ইনশাআল্লাহ অল্প অল্প করে আগে ছোট করে হযরতে মুহাম্মদ আবু বকর ছেলেকে ওইভাবে শহীদ করলো ইয়াজিদে পালিদ। চার খলিফার পর ইমামে হুসাইন, ইমামে হাসানকে শহীদ করার পর ইতিহাস লম্বা অনেক আছে। প্রথমে ইয়াজিদ মুআবিয়া দুইজন মিলে পত্র লিখেছিল কাকে? সাইয়েদনা ইমামে হুসাইনকে। ইনি ছিলেন আহলে বাইত। দুই নাম্বার আবু বকরের ছেলে হযরতে আব্দুল্লাহ, উমরের ছেলে আব্দুর রহমান, জুবাইরের ছেলে আব্দুল্লাহ, আর একজন ছিলেন উনি মারা গেছিলেন হযরতে আব্বাসের ছেলে আব্দুল্লাহ। ইনার নাম জোরে বলুন। চারজনে যখন ইতিহাস লিখলেন, চারজনের এসে পত্র লিখলো। কি লিখলো? যে মদিনার গভর্নর হিসাবে, মদিনার প্রেসিডেন্ট হিসাবে, মদিনার বাদশাহ হিসাবে, এ হুসেন তোমরা করো কি? আমার ছেলে ইয়াজিদকে মেনে নাও। আচ্ছা বলেন, আপনি আমি যদি ওই সময় থাকতাম টাকার লোভে মানতাম, এখন টাকা দিয়ে দিকে সব কিছু। কিন্তু ইমামে হুসাইন তার হাতে হাত দেয়নি, বলেছেন ইমামে হুসাইন উনি মানতে রাজি নয়। উনি পত্রের জবাবে দিয়েছিলেন, আমি একজন বেঈমান, ফাসিক, ফাজিল, গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে আহলে বাইত, তাকে বলে আমরা মানতে রাজি নয়। তো ওই সময় জানেন 1 লক্ষ টাকা করে আগেকালের যুগে বুঝলেন ঘুষ কাকে বলে জানতো না। এখন ঘুষ লাগে না, উকিলের কাছে যাবেন তবে ঘুষ, ডাক্তারের কাছে যাবেন তবে ঘুষ, আপনি যে জায়গায় যাবেন ঘুষ ছাড়া কোনো কথা নাই। ঘুষ আছে তো আপনার হুশ, আর ঘুষ নাই তো আপনি বেহুশ, বুঝলেন? তো ওই সময় আল্লাহু আকবার, ইমামে হুসাইনে পাক যার নাম রহমাতুল লিল আলামিন, আজ ওই হুসাইনকে ঘুষ দিতে কে দিতেছে? ইয়াজিদ। হুসাইন কার নাম? হুসাইন কাকে বলে? হুসাইনের মর্যাদা কি? আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহর নবী বলছেন, ওয়ান আবি সাঈদিন قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب اهل الجنه। ইমাম হুসাইনের শান দেখুন, তিরমিজি শরীফেও পাবেন, মুসলিমেও পাবেন, মিশকাত শরীফে 570 এবং হাদিস নাম্বার 5852 এর মধ্যে বর্ণিত আছে, ওয়ান সাঈদিন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসানা ওয়াল হুসাইনু সাইয়্যিদি শাবাবি আহলিল
জান্নাত। নবী বলছেন জান্নাতের মধ্যে জওয়ান থাকবে, জান্নাতের মধ্যে নবী বলতেছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক আল্লাহ আমাকে দেবে, আমি জান্নাত আলীকে দেব। আলী জান্নাত বন্টন করনেওয়ালা, আলী ইয়ানি যে জান্নাতে যাবা আলীর কাছে যেতে হবে, জাহান্নামেও গেলে আলীর কাছে যেতে হবে। ইয়ানি বুঝা গেল জান্নাত পেতে গেলে আলীর দরকার, জাহান্নাম পেতে গেলে আলীর দরকার। তাহলে দুনিয়ার মধ্যে যদি আলীর সঙ্গে মোহাব্বত করি আপনি আমি জান্নাতি, আলীর সঙ্গে যদি ভালোবাসি আপনি আমি জান্নাতি, পাঞ্জাতনকে যদি ভালোবাসি আপনি আমি জান্নাতি, হুসাইনকে যদি ভালোবাসি আপনি আমি জান্নাতি। আর পাক পাঞ্জাতনের সঙ্গে যদি দুশমনি রাখি তো এক কোন পূর্ব বক্তা বললেন আমার মাতা আলা বুঝে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা, ওই ব্যক্তি যতই ইবাদত করে সমস্ত ইবাদত বরবাদ জাহান্নামে যাবে। জোরে বলে তাহলে বেরাদার নবী বলছেন জান্নাতের জওয়ানদের সর্দার কে? জোরে বলুন কে? হাসান ও হুসাইন। আচ্ছা বলুন তাহলে জান্নাতের জওয়ানদের সর্দার হাসান ও হুসাইন। তাহলে জওয়ানদের সর্দার জান্নাতে যেতে গেলে হুসাইনের ভালোবাসা দরকার না দরকার নাই? হ্যাঁ জোরে বলুন, ভালো লাগে না? শেষ করবো, শেষ করবো। তারপর হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। সোনা গুলশন সোনা के मां सोना ही रह गया करबला में, करबला में शेर खुदा का घराना लूट गया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যদি কেউ হুসাইনি হয়, হাসানি হয়, হুসাইনির সঙ্গে মহব্বত করে তাহলে কসম খোদার খেয়ে বলি তাহলে এখানে একটা মাসলা হাল হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছিলেন। নবী আমার আরাফাতের ময়দানে নবী বলেছিলেন যে হে বিশ্বের মুসলমানগণ শুনো, সাহাবীগণ শুনো, মদিনাবাসী শুনো, আরাফাতের হাজীগণ শুনো, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। একটি হলো আমার আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন ধরো, হেদায়েত পাবা, রোশনি পাবা, পথভ্রষ্ট হবে না। এবং আল্লাহর কোরআন ধরে যদি চলো তো তুমি সঠিক পথে থাকবা। অনেকে বলে বুঝলেন যে কোরআন ছাড়া মানব না, তা আমি বলবো কোরআন ছাড়া বলবো না। কোরআন ছাড়া বলে কোরআনে তো ইমাম হুসাইনের মহব্বত লেখা নাই, আছে? আচ্ছা আমি একটা ছোট্ট ইঙ্গিতে হাদিসে আছে। আচ্ছা কোরআন শরীফে ওযু বলে কোন জায়গায় লেখা আছে ওযু করতে হবে বলে? আছে কি? কোরআনে ধুতে বলা হয়েছে 4 জায়গা। কি? এখান থেকে মুখ একবার, কতবার তাও বলেনি, হাত কখনো পর্যন্ত, মাসা, পা ধোয়া। আচ্ছা এই কয়টা করে যদি আমি মসজিদে যাই নামাজ পড়তে তো নামাজ হবে ভাবছি? হবে? হ্যাঁ? আচ্ছা কোরআনে বলা হয়েছে রোজা রাখতে বলা হয়েছে, যাকাত কোরআনে আপনাকে নামাজ পড়তে বলা হয়েছে না। তাহলে এটা হলো আপনাকে কোরআন জানিয়ে দিল 4টা জিনিস হলো ফরজ। এই ফরজের পরে যখন আপনি বিস্তারিত জানতে যাবেন তো হাদিসে মুস্তাফাকে জানতে হবে। তার জন্য অনেকে বলে যে কোরআনে তো ইমাম হোসেন সম্বন্ধে লেখা নাই। আমি তাদেরকে বলতে চাই যে কোরআনের মধ্যে কোনো জায়গায় তো লেখা নাই যে জোহরের 12 রাকাত নামাজ পড়ো, আসরের 8 রাকাত পড়ো, মাগরিবের 7 রাকাত পড়ো, ফজরের 4 রাকাত পড়ো। এই মুল্লা যদি তুমি কোরআন নিয়ে চলতে চলো তো কোরআনকে সঠিকভাবে যদি যাচাই না করে চলো পথভ্রষ্ট হয়ে যাবা, মুনাফিক হয়ে যাবা। তুমি কোরআন নিয়ে চলতে যাবা, জাহান্নামে চলে যাবা। কোরআনের সাথে সাথে হাদিসের প্রয়োজন, কোরআনের সাথে সাথে তাফসীরের প্রয়োজন, কোরআনের সাথে সাথে সব কিছুর আপনার প্রয়োজন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন যে তোমাদের কাছে আমি একটা কি রেখে গেলাম, আল্লাহর কোরআন হেদায়েত প্রাপ্ত নূর আলো। আর 2 নম্বর আমার আহলে বায়াত, আমার পরিবার। যদি তোমরা আহলে বাইতকে ভালোবাসো, আহলে বাইতের মহব্বত করো, কোরআনকে ধরে থাকলে তোমাকে পথভ্রষ্ট হতে হবে না, হেদায়েত দিবে। আর আহলে বাইতের নৌকাতে থাকলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কার জান্নাতে?
আপনারা আহলে বাইতের সাথে জান্নাতে যেতে চান, না পূর্ব বক্তাই বললেন যে আবু লাহাব, সাদ্দাত, উমাইয়া, আবু জেহেলের সাথে জাহান্নামে যেতে চান? কোনটা? ফয়সালা আপনাদের হাতে, আমাদের হাতে নয়। তাহলে এখানে একটা কি আবার কোরআন বলতেছে সূরা শুরার মধ্যে 23 পারায় কি বলছে? কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল বলেন আপনার উম্মতকে জানিয়ে দেন যা কিছু আমি আল্লাহ দিয়েছি কিছুই চাই না, আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন তাফসীরে কাবীরের মধ্যে, তাফসীরে মুজাহিদুল মাদিনের মধ্যে, তাফসীরে আরবির মধ্যে বলছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা হাউলাই ওয়ারাবাতিকা ওয়াজাবাত লাহু। নবী গো, যাদের মুহাব্বত করা কোরআন বলছে ওয়াজিব, যাদেরকে ভালোবাসা কোরআন বলছে ফরজ আইন, যাদেরকে প্রেম দেওয়া কোরআন বলছে ওয়াজিব। নবী গো, আপনি বলুন ওই ব্যক্তি কে আপনার বংশের মধ্যে? নবী বলুন হযরতে আব্বা বা আপনার চাচা যান বা আপনার স্ত্রীগণ। নবী বলতেছেন না, বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি বলুন তারা কাদের উপরে কোরআন দিল যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। যাদের মুহাব্বত করা ওয়াজিব, যাদের প্রেম দেওয়া ওয়াজিব, যাদেরকে ভালোবাসা ওয়াজিব। ও নবী গো, আপনি তাদের নাম বলে দিন। নবী বলছেন ওয়া বুনাহুমা ওয়া আলী ও ফাতিমা। নবী বলছেন তার দুইটি সন্তান হাসান ও হুসাইন, আলী ও ফাতিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল বেরাদার? তাহলে বুঝা গেল কোরআন কি বলছে? আহলে বাইতের মুহাব্বত করা কি ফরজ। আহলে বাইতের মুহাব্বত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। হবে যতই বড় হোক। এমন একটা কিতাব আছে আল মুস্তাদার, যারা হাকিমের মধ্যে লিপিবদ্ধ আছে, কোন ব্যক্তিকে যদি আল্লাহ কিয়ামত অবধি আয়ু দেন, কোন ব্যক্তিকে আর প্রতিদিন বুঝলেন 12 মাস যদি রোজা রাখে আর হাজারে আসওয়াদে মাথা ঠুকে, কাবা বাইতুল্লাহ মাথা ঠুকে 70,000 নবীদের নেকি যদি ওই বান্দাকে দেওয়া হয়, আর অন্তরের মধ্যে চুল পরিমাণ যদি আহলে বাইতের গুস্তাখি থাকে, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, জাহান্নাম। তাহলে এর নাম আহলে বাইত। হুসাইন কার নাম? হুসাইন ওকে বলে যার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি বলছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিল আস্ত হুসাইন, দিল পানা আস্ত হুসাইন, সংসার না দস্তে यजीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। जरे बोलें सुबहानअल्लाह। खाजा मঈনুদ্দিন চিশতি বলছেন শাহ আস্ত হুসাইন, এই বাদশাহ সম্রাট আমি হুসাইন। জরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বলছেন তুমি বাদশাহ, তুমি শাহিন শাহ, তুমি আকা, তুমি মাওলা, তুমি কমান্ডার। এ হুসাইন দিন আস্ত হুসাইন, এ হুসাইন তোমার বাড়িতে ইসলাম আশ্রয় নিয়েছে। জোরে বলুন কোথায় ইসলাম আশ্রয় নিল? কোথায়? হুসাইনের বাড়িতে। দিন পানা আস্ত হুসাইন, তুমি ইসলামকে আশ্রয় দিয়েছো। ইসলামের খাতিরে সরদাদ না দরদস্তে ইয়াজিদ, তুমি ইসলামের খাতিরে নবীর ওয়াদা করে তুমি 72 জনকে কারবালার প্রান্তরে ইয়াজিদের তলোয়ারে তুলে দিয়েছো। কিন্তু কালেমার বাণী, কোরআনের বাণী, আল্লাহর ওয়াহদানিয়তকে তুমি নিজে হতে দাওনি, নিজেকে তুমি গান দিয়েছো। বাইয়াত ইয়াজিদের গ্রহণ করনি, মাথা দিয়েছো কিন্তু হাত দাওনি। আর হুসাইন তুমি হলা কলমা ইস্তাফনকারী। জোরে বলুন হুসাইন কার নাম? যে হুসাইনের প্রতি নবী এত ভালোবাসা। পূর্বের বক্তা বললেন যে নবী মুস্তাফা যার জন্য সিলসিলা লম্বা করে দিয়েছিলেন, এই হুসাইনের জন্য নবী সিলসিলা লম্বা হয়। আজ দেওবন্দি বলেন, মৌলভী বলেন, সুন্নি মৌলভী বলেন, আমি প্রত্যেককে প্রশ্ন করতে চাই, এই মুল্লা তোমরা বলো হুসাইন আমরা মানি না, হুসাইন ছিল সাহাবী, এরা এইরকমই, এদের প্রতি অত মুহাব্বত করি না। বলো কোন কিতাবে দেখাতে পারো যে জুম্মার খুতবা নবী থাকাকালীনে খুতবাতে মেম্বারে যে বসা হয় একবার, এর আগে কোন জায়গায় বিধান ছিল? কোন মৌলভী
আমি চ্যালেঞ্জ করে গেলাম নরসপুর লুলুপাড়ার মহল্লায় কোন মৌলবি দেখাতে পারবে না ইমামে হুসাইন আলাইহিস সালাম ইমামে হাসান আলাইহিস সালাম উনি একদিন মসজিদ নববীতে আসছেন নবী আমার খুতবা দিচ্ছেন এইভাবে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইয়াউমাল জুমআহ সাইয়্যিদাল আইয়াম ওয়া লা না'বুদু ওয়া লা নাস্তাঈন ইল্লা ইয়াহু হুয়াল্লাযী নবী খুতবা দিতেছেন ওই সময় ইমামে হাসান ও হুসাইন ছোট ছোট গুটি গুটি পায়ে মসজিদ নববীর মধ্যে আসতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমনই আসতেছেন আল্লাহু আকবার কুরবান যান নবী আমার খুতবাকে বন্ধ রেখে সাহাবীকে বললেন সাহাবী রে আমার বেটা আসছে রাস্তা দিয়ে দাও নবী বললেন কি দুই সন্তানকে নিলেন ওই মেম্বারের মধ্যে বসে নবী দুই সন্তানকে হাতে নিয়ে বুকের মধ্যে নবী বলছেন আল্লাহুম্মা হাওলায়ে আহলে বাইতি আল্লাহুম্মা হাওলায়ে আহলে বাইতি ইয়া আল্লাহ এরাই আমার পরিবার এরাই আমার বংশ আল্লাহুম্মা হাওলায়ে আহলে বাইতি আহাব্বাল্লাহ মান আহাব্বা ফাহাব্বানি ইয়া আল্লাহ এদেরকে তুমি ভালোবাসো যারা হুসাইনকে ভালোবাসো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বেরাদা আগে খুতবাতে বসার নিয়ম ছিল না সেই দিন থেকে নবী আমার সুন্নাতে রাসূল করলেন যে একটি খুতবা দেওয়ার পর মেম্বারে বসে দরুদ শরীফ পড়া নবীর সুন্নাত প্রতিটা মুসলিম মাযহাব বলেন যে কোন মাযহাবের বলেন প্রত্যেক মাযহাবের মানুষই বুঝলেন ওই জায়গায় দাঁড়িয়ে তার বসতে হবে বেরাদার তাইলে বুঝা গেল বেরাদার যে ইমামে হুসাইনের শান শুধু এটা নয় আপনাদেরকে আমি ইতিপূর্বে ওই মহল্লায় শুনেছি যে নবী মুস্তাফা আমার ইমামে হাসান ও হুসাইন পাককে নবী বলছেন আমার যখন কোনো খুশবু শোনার মন চাইতো তো বলছে ইমামে হাসান ও হুসাইনকে শুনলে আমি জান্নাতের খুশবু পেতাম জোরে বলেন সুবহানাল্লাহ ইমামে হাসান ও হুসাইনের শান কতটা লক্ষ্যপূর্ণ বেরাদার আপনি উঠান বিশ্ববিখ্যাত কিতাব তাফসীরকারী আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম তাফসীরে কবির চতুর্থ খণ্ডের মধ্যে পৃষ্ঠা নম্বর 195 তিনি বর্ণনা করছেন একটা হাদিস কি বলছেন মাসালুল আহলি বাইতি মাসালুস সাফিনাত লুহি মান রাকিবা ফীহিমা নাজাওয়াতু মান তাখাল্লাফু আনহা ফারাক যেমন বেরাদার নূহ আলাইহিস সালামের কি আল্লাহ বন্যা দিয়েছিল তো ওই সময় নূহ আলাইহিস সালাম করেছিলেন কি যারা নূহ নবীকে মেনেছিল তারা ওই সময় নূহ নবীর নৌকাতে চেপেছিল পরিত্রাণ পেয়েছিল দিয়ে উনি করেছিলেন কি 40 দিন বলেন 41 দিন বলেন পাহাড়ের উপরে ছিলেন আর যারা উনাকে মানেনি তারা কিন্তু ডুবে গিয়েছিল তো ইমামে হুসাইন ও হাসান পাককে নবী বলছেন কি বলছেন মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতি নূহ বলতে যারা আমার আহলে বাইয়াতের দামান মানে নৌকা মানে দামান যারা আমার আহলে বাইয়াতের দামান ধরে থাকলো যেমন নূহ নবীর নৌকাতে যারা চেপেছিল তারা ডুবে নিখো তারা ভালো ছিল নূহ নবীর নৌকাকে যারা ভয়াত করেছিল নূহ নবীকে নবী বলে যারা মানেনি ভয়াত করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুবে গিয়েছিল ভেসে গিয়েছিল লাপাতা হয়ে গিয়েছিল কিন্তু নবী বলছে যারা আমার নূহ আলাইহিস সালামের মিসাল ইমামে হাসান ও হুসাইন পাক পাঞ্জাতন যারা আমার আহলে বাইয়াতের দামান ধরে চলবে আহলে বাইয়াতকে মেনে চলবে আহলে বাইয়াতের নকশে কদমে চলবে যেমন নূহ নবীর নৌকাতে পা দিয়েছিল যারা তারা ডুবে নিখো তারা দুনিয়াবি বালা থেকে বেঁচেছিল নবী বলছেন যারা হুসাইনের দামান ধরবে হাসানের দামান ধরবে নূহর নৌকায় পা দিলে দুনিয়ার বালা থেকে বেঁচে যাবে হুসাইনের দামানের নৌকায় চাপলে জাহান্নাম থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার এটা আমি নয় রাসূল বলতেছেন হাদিস এবার রাসূল বেরাদার যে আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করার জন্য ইবনে মাজাহ 71 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে আল্লাহু ইয়াগফিরু কলবি রাজুলুল ঈমান হাত্তা ইহিব্বুল্লাহ ওয়া লিকরিবা করাবাতিকা হাউলাই আহলে বাইতি নবী বলছেন এটা তিরমিজি শরীফ তাই সুন্নি বলেন দেওবন্দ বলেন ওয়াহাবি বলেন লামুজহাবি বলেন যে কোনো পন্থার মাদ্রাসায় আরবিক মাতান কিতাব নিয়ে আসবেন পেয়ে যাবেন হাদিসটা 66 নম্বর হাদিস ইবনে মাজাহ
শরীফের মধ্যে প্রথম খণ্ড ৭১ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন নবী পাক। কি বলছেন? কোন ব্যক্তি যদি জিন্দেগি ভর মাথা ঠুকে ঠুকে মসজিদকে সাহান ফাটিয়ে দেয়, আর অন্তরে দেখবেন অনেক নামাজি আছে আহলে বাইতের মোহাব্বত নাই, তো আমি চ্যালেঞ্জ করে বলছি হুব্বে আহলে বাইত ছাড়া নামাজ কোনদিন কবুল হয়নি, কিয়ামতের দিন কবুল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আহলে বাইতের মোহাব্বত ওয়াজিব। বলে কেন? আপনাকে বলতে গেলে অনেক সময় আছে দরকার। ব্রাদার, যাই হোক, ইমামে হাসানের পাক, ইমামে হুসাইনের পাক ইয়াজিদকে মানলো না। ইয়াজিদ ওই সময় ঘুষের কথা দিয়েছিল। তাহলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে ঘুষ চালু করেছে ইয়াজিদে পালিত। তো ইয়াজিদকে পত্র লিখলো যে তুমি এবার ছাড়ো। হযরত ইমামে হুসাইন সংক্ষিপ্তে আসুন। ইমামে হুসাইন আলাইহিস সালাম সুবহানাল্লাহ মদিনাবাসীর সঙ্গে আল্লাহু আকবার। ব্রাদার, লক্ষ্য করুন, আজকে আপনি বাড়িতে বসে আছেন, আপনার উপরে আব্বার ছায়া নাই, আপনার উপরে মায়ের ছায়া নাই, আপনার উপরে দাদা দাদির ছায়া নাই। বিপদের সময় আপনাকে সাহারা দেওয়ার মতন কেউ নাই। ওই সময় ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম রাত্রে বেলায় তিনার বোন হযরতে সাইয়্যিদা জয়নবের কাছে গিয়ে বলছে, ভাই বোন জয়নব, তোমাকে আমি একটি কথা বলি বোন। বলে বলো ভাই যান। বলে আজকে আমরা বেসাহারা, আজকে আমরা বেসাহারা হয়ে আছি। আমাদের উপরে মা নেই, আমাদের উপরে বাবা নেই, আমাদের উপরে দাদা নেই, আমাদের উপরে নানা নেই, যে আমাদেরকে এই সময় সাহায্য করবে বিপদের সময়। বোন ভাইকে দেখছে, ভাই বোনকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, ইয়াজিদ সাল্লাল্লাহু করুন। ব্রাদার, সাইয়্যিদিনা জাইনাব সাল্লাল্লাহু আলাইহা দুই ভাই আলোচনা করে মদিনা ছাড়ার প্রস্তুত। তার আগে বলে চিঠি এসে, যাই হোক, অনেকটাই বলেন যারা চিঠি লিখেছিল তারা কোনো দুন বেঈমান ছিল না। ইমামে হুসাইনকে শহীদ কে করেছিল শুনবেন? ইতিহাস উঠান। যারা ইমামে হুসাইনকে কুফা থেকে পত্র লিখেছিল 22,000 সৈন্যের মধ্যে, তার মধ্যে ছিল 6,000 মাওলানা। কয় হাজার মৌলবি? 6,000 মৌলবি, 3,000 হাফিজ। কত হলো? হ্যাঁ, আর 4,000 মুফাসসির, 13,000 কোরআন পণ্ডিত, তাফসীরকারী। হুসাইনকে পত্র লিখেছিল কুফাতে। ওই সময় কুফা উনি মুসলিম বিন আকিল এবং তার 2 সন্তানকে পাঠিয়েছিলেন। ওখানে তারা ইমামই এনেছিল। আবার ইয়াজিদে পালিদের কাছে খবর দেয় মারওয়ানের দ্বারাই। মারওয়ান তখন এদেরকে টাকার লোভ দেখিয়ে বেরাদার ওই 13,000 মোল্লা বললেন ঈমান নষ্ট করে দিলেন। তাহলে মুসলমান হওয়া মত আর সব নামাজিকে নামাজি বলা যাবে না। সব নামাজির বাড়িতে বিটির বিহা দেওয়া যাবে না। যদি ওই নামাজি আহলে বাইত হয়, আহলে রাসূল হয়, মুহাব্বতকারী হয়, তার বাড়িতে বেটির বিহা দিবে। ব্রাদার, মুসলমান মত সহজ নয়। ব্রাদার, কত বেজে গেল, ছেড়ে দিলি কি? দরুদ পাক করুন। আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিयों ने खत लिखा था हजरत हुसैन को बायत होंगे आइए आप हजरत इमाम को तमन्ना है सभी को आप आइए यहाँ सुना गुलशन सुना की सोना ही रह गया। ब्रदर, সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের পাককে এইভাবে বলে পত্র দিয়ে ধোঁকা দিয়ে যদি হুসাইনের পাক মনে করত লড়াই করব, তো ইয়াজিদের বংশকে নির্বংশ করে দিত কারবালার প্রান্তরে। জোরে পড়ে এ শেরে খোদার বেটা। কিন্তু নানার সঙ্গে ওয়াদা করেছিলেন। যখন ইমামে হুসাইন পত্র পেলেন,
ওই সময় মুসলিমেরও পত্র পাইনি বেরাদার। মুসলিম যখন দেখলে ইমান আনলো, পত্র লিখেছিলেন, তারপরে খারাপই হলো তাও লিখেছিলেন বেরাদার। যাই হোক, এদিকে ইমামে হুসাইন রাত্রেবেলায় মদিনা ছেড়ে যখন নবীর রওজায় গিয়ে বলছে, নানা জান আমি ওই হুসাইন যার জন্য তুমি মসজিদ নববীতে শেষটা লম্বা করে দিয়েছো, নানা জান আমি ওই হুসাইন যে একদিন তোমাকে আমরা দুই ভাই মিলে খেলা করছি, মামা ইব্রাহিম খেলা করছে, আল্লাহর হুকুমে ইব্রাহিমকে তুমি মৃত্যুর রাস্তায় আল্লাহর হুকুমে তুমি মুখে দিয়েছো, আমাদেরকে রেখেছিলে নানা জান আমি ওই হুসাইন। আমি দুঃখ পেলে তুমি কষ্ট পেতে, আমি কষ্ট পেলে তুমিও কষ্ট পেতে, তুমি নানা জান আমি ওই হুসাইন। আজকে আমি কারবালায় যাচ্ছি গো নানা জান, কারবালায় যাচ্ছি। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কষ্ট নাই, এটাই মনের মধ্যে বাসনা যে মায়ের পবিত্র জান্নাতুল বাকি রওজাকে ছেড়ে যাচ্ছি নানা জান। ভাই ইমামে হুসাইন, ইমামে হাসানের রওজা ছেড়ে যাচ্ছি নানা জান, মামা জানের রওজা ছেড়ে যাচ্ছি, সোনার মদিনা ছেড়ে যাচ্ছি নানা জান। নবী মুস্তাফা বলছে, বেটা হুসাইন, বেটা হুসাইন তুমি আর এইভাবে কান্না করো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি রওজা থেকে বলতেছি, আমার কলেজা চুরচুর হয়ে গেল, বেটা হুসাইন তুমি যদি আজকে কান্না করো, আমি যদি বেরিয়ে যাই তো কিয়ামত এসে যাবে। বলে নানা জান আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি হযরতে আলী আসগরের লাশ থেকে ঘাবড়ে না যাই, আলী আকবরের লাশ থেকে ঘাবড়ে না যাই, কাসেমের লাশ থেকে ঘাবড়ে না যাই, আমার চাচা আমার নিজের ভাই হযরত আবু বকরের লাশ থেকে ঘাবড়ে না যাই, হযরত ওমরের লাশ থেকে ঘাবড়ে না যাই, ওসমানের লাশ থেকে ঘাবড়ে না যাই, আব্বাসের লাশ থেকে ঘাবড়ে না যাই, আব্বাসে আলমদারের লাশ থেকে যেন ঘাবড়ে না যাই, 6 মাসের আলী আসগর 72 জনের লাশ থেকে যেন আব্বা জান নানা জান আমি কারবালায় যেন ঘাবড়ে না যাই। আমার নবী বলছেন, বেটা হুসাইন, বেটা হুসাইন তোমাকে 3 দিনকার ভুকা পিপাসা থেকে নবীর ইসলামকে জিন্দা করতে হবে। এর নাম হুসাইন। ব্রাদার ইমামে হুসাইন আমার পূর্ব বক্তা বলে দিলেন যে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে গেলেন, এক এক করে সকলকে বুঝলেন, একবারে কচু কাটা করে গেছিল, অনেক রকম ইতিহাস আছে। ইমামে হুসাইন ওখানে অনেক রকম হুকুমিয়ত দিয়েছিলেন যে নানার কালমা পড়নেওয়ালা তোমরা আমার সাথে এইরকম দুশ্মনী করলে, আমার সঙ্গে এরকম বেয়াদবি করলে, মেহমান দিয়ে দাওয়াত নিয়ে আমার সঙ্গে ধোঁকা করলে। ওখানকার 22 সালের সৈন্য বলেছিল একটি কথা, তুমি ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও, জোরে মানে দাও। ব্রাদার ইমামে হুসাইন যাই হোক, ইমামে হুসাইনের সঙ্গে যুদ্ধ চলতেই আছে ব্রাদার, লাঠি তলোয়ার চলতেই আছে, এই দিক থেকে বেরাদার তীরের উপরে তীর। ইমামে হুসাইন নামাজের মসজিদের মধ্যে সুবহানাল্লাহ কারবালার প্রান্তরে উনি নামাজ পড়তে যাবেন। আজকে আপনি আমি বলি হুসাইনি মুসলমান, লক্ষ্য করুন বেরাদার, যাকে নবী বললেন জান্নাতের জওয়ানদের সরদার, যাকে নবী মুস্তাফা বললেন, যার নাম নবী মুস্তাফা বললেন যে ইমামে হুসাইন মুহাব্বতের নাজাতের তরি, ইমামে হুসাইন ইসলামের নাজাতের তরি, ইমামে হুসাইন কালেমার তরি, ইমামে হুসাইন ইসলামের স্তম্ভ। এখন ইমামে হুসাইন কারবালায় যাচ্ছে, এই ইয়াজিদের পালিদের সৈন্যকে বলছে, সিমার আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সাজদায় রত করেছেন সুবহানাল্লাহ। তার জন্য আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, না মসজিদ মে না মসজিদ কি दीवारों के साए में, ना मस्जिद में ना मस्जिद की दीवारों के साए में हुसैन की नमाज अदा होती है यजीद पालिद की तलवार की साए में। मेरा नाम सुभान अल्लाह सुभान अल्लाह व बिहमदी। আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে এইভাবে জীবন দিলেন। ও বেরাদার শুধু এটা নয়, যখন ইমামে হুসাইন শহীদ হয়ে গেল, ওনার মাথা মুবারকটাকে তলোয়ারের মধ্যে এইভাবে বেঁধে গেছেন। হুসাইনের লাশের উপরে ইয়াজিদের লস্কর উমাইয়ার বংশের সন্তান ঘোড়া দাঁড়িয়েছিল। বেরাদার আমার পূর্বে বক্তা বললেন যে ইমামে হুসাইন যেদিন শহীদ হয় সেই দিন শুধু এটা নয়, হযরত উম্মে সালমা বলতেছেন যে আল্লাহু আকবার, ওই দিন আসমান থেকে যেন বৃষ্টির বর্ষণ নয়, পানি হয়নি, রক্তের বৃষ্টি হয়েছিল। 6 মাস ধরে আসমান লাল ছিল। ওই 10ই মুহররমের দিন যেখানে কারিবেলা আপনার আমার জন্য পাথর উঠিয়েছে, সেই জায়গা থেকে তরু তাজা রক্ত দেখা দিয়েছে। বেরাদার কিছু বার হয়নি, শুধু রক্ত হয়েছে। এমনকি বেরাদার কেউ যদি মাংস রান্না করেছে তরকারিও রক্ত হয়ে গেছে, ভাত রান্না করেছে তবু রক্ত হয়ে গেছে। মসজিদে কাবা থেকে পাথর
বানিয়েছে। উম্মে সালমা বলছেন এটা নয়, আমি দেখতে পেলাম জান্নাত থেকে হুরু গেলেমান জান্নাতি ফেরেশতা রক্তের বর্ণের কান্না করতে করতে হুসাইনের নামে কারবালায় এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার, ইমামে হুসাইন কার নাম? যে ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন। ও বেরাদার, নানার ইসলামের খাতিরে বেরাদার ইমামে হুসাইন আলাইহিস সালামের বডি মোবারক পরিয়াছে হযরতে সাকিনা ছোট্ট মেয়ে। কারবালায় আব্বাকে ধরেছে, নিজের বাবাকে। যদি দেখবেন একটি বাচ্চা ছেলে, বাড়ির পুরুষ ছেলে, বাবা মারা যায়, যদি ছেলে 6-7 বছর বয়স হয়, তো ঘুরে ঘুরে দেখবেন বাপের কবরস্থানের কাছে যাবে, মনে করবে যে আমার আব্বা ফিরে আসছে, আমার আব্বা নিশ্চয়ই ফিরে আসবে। এই বলে তিনি আলোচনা করতে আছেন হযরতে সাকিনা। ওই সময় কারবালার ময়দানে কালে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি তোমার ছোট্ট বেটি সাকিনা, যে সাকিনাকে তুমি গোসল না করাইলে আমি গোসল করতাম না, আজকে আমাকে কে গোসল করাবে? যে সাকিনা খাবার না খেলে আমি খেতাম না, আজকে আমাকে খাবার দান করবে? যে সাকিনা না ঘুমাইলে তুমি আমাকে ঘুম না পাওয়া পর্যন্ত ঘুমাতে না। আব্বা জান, আমি সাকিনা বলছি, আব্বা তুমি আমাদেরকে ছড়ে গেলা। আব্বা আলী একবার গেল, ফিরে আসলো না। আলী একবার ফিরে আসলো না। 72 জন গেল, আব্বা ফিরে আসলো না। ওই আব্বা জান, আমি হযরতে সাকিনা বলছি, আব্বা লাস্টবারের মতন, আখেরি বারের মতন আমাকে একটা বুকে ভরে আদরটা করে নাও। চলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন, বাচ্চার লাশ পড়ে আছে, আমি মরে আছি, আমার মেয়ে যদি কান্না করে, ওই সময় আমি জীবিত হব? কোনদিনই হব না বেরাদার। ওই সময় বেরাদার কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আগেই বলেছি, ওই সময় যেন আওয়াজ আসছে, বলছে, বেটি সাকিনা আমি এখানে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকিনা বলে নয়, ওই জায়গায় জাইনাব, কুলসুম, উম্মে আরবাব, শাহের বানু এবং যারা আহলে বাইতের আতাহিরা ছিলেন, তিনারাও শুনেছেন। সাজ্জাদ ইমামে হযরত জাইনাল আবেদিন আলাইহিস সালাম শুনেছেন। গিয়ে দেখছেন সাকিনা, দেখছেন ইমাম পাকের বডি মোবারকের মধ্যে লেপ্টে আছে, মাথা নাই। বলুন ভিতরে দৃশ্য কি হতে পারে? অবস্থা কি হতে পারে? বাচ্চা 7 বছরের মেয়ে। ওই সময় হযরত সাকিনাকে জিজ্ঞাসা করছেন, বেটি তুমি কি করে বুঝতে পারলে? ওই সময় হযরতে আমার জাইনাব জিজ্ঞাসা করলেন, বলে মা, বলে ফুফুজান, ওই সময় আমি আওয়াজ করলাম তো আমাকে বডি থেকে আওয়াজ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ইমাম পাকের বডির উপরে মেহরুমাতি করা হয়েছে, ওনার মাথা মুবারককে বুঝলেন নিদার উপরে বুঝলেন গেঁথে নেওয়া হয়েছিল। ইমাম পাকের মাথা মুবারককে নিয়ে বুঝলেন পুরো কুফা ঘোরানো হয়েছিল। এমনকি জিয়াদের দরবারে আনা হয়, জিয়াদ ছড়ি নিয়ে মেরেছিল আর বলেছিল, আবু সুফিয়ান তুমি কোথায়? তোমার সঙ্গে মুহাম্মদ দুশমনি করেছে, আমি তার নাতিকে শহীদ করে আমি বদলা নিলাম। ব্রাদার, শুধু এটা নয়, ইমাম পাকের বংশের প্রতি অত্যাচার নয়, আহলে বাইতের মেয়েদের যাদের চেহারা দেখতে পাইনি তাদের কাছ থেকে ওড়না কেড়ে নিয়েছিল। সাজ্জাদ বেমার জাইনাল আবেদিনকে হত্যা করেনি। ওই সময় কেউ বলেছিল হত্যা কর, কেউ করিস না বলে ছেড়ে দেওয়া হয়েছিল। বালুন মমতাবে খালি পায়ে বেরাদার কারবালা থেকে কুফা অবধি, দামেস্ক অবধি তাকে হাঁটানো হয়েছিল। শুধু এটা নয় বেরাদার, তাদের কানের বালি হযরতে সাইয়্যিদা সাকিনার কেড়ে নেওয়া হয়েছিল, বেহুরমতি করেছিল, কানে তামাচা মেরেছিল। শুধু এটা নয় বেরাদার, আহলে বাইতের উপরে জুলুম করার পর ইয়াজিদের অনেক ইতিহাস আছে। ও বেরাদার, করার পর শুধু ইয়াজিদ এটা নয়, সর্বপ্রথম ইয়াজিদ হামলা করেছিল কাবা শরীফের আগুন ধরিয়েছিল। শুধু এটা নয় বেরাদার, কাবার মধ্যে নারী নির্যাতন করেছিল, কাবার মধ্যে ইয়াজিদের পালিত খালার সঙ্গে জেনা করেছিল। তাহলে যে মুল্লারা বলে যে ইয়াজিদ নামাজি ছিল, 100 বছর রোজা গুজার, সে মুল্লা সুন্নি হোক, চাই বেরালি হোক, যেই মতেরই হোক, সেই ইমামের পেছনে নামাজ পড়া হারাম। কারণ ইয়াজিদ আজও
বেঈমান, মুশরিক, বেদিন মুসলমান নয়, কিয়ামত অবধি মুসলমান নয়। শুধু এটা নয়, নবীর রওজা মুবারাকে বলুন বেরাদার, আজকে ছোট্ট ইংরেজ হাদিস দিয়ে বক্তব্য শেষ। এই মসজিদ নারাজপুর কি মসজিদ? আচ্ছা, এই মসজিদে যদি আমি 3 দিন আযান বন্ধ করে দিয়ে আপনারা আমাকে রাখবেন? আমি 3 দিন আযান দিতে দিলাম না, একদম বন্ধ, কাউকে ঢুকতে দিলাম না, আযান আমাকে রাখবেন? হ্যাঁ, আপনারা কি বলবেন? যে কি মেরে ফেল, ওই যেমনই মৌলানা হোক। ইয়াজিদে পালিত 3 দিন মসজিদ নববীতে আযান বন্ধ করেছিল। এমনকি মেম্বারে রাসূল শুনলেন মেহরাবে রাসূলে ওই জায়গায় ঘোড়া বেঁধে ঘোড়াকে পায়খানা করা করিয়েছিল। ওই সময় একজন সাহাবী ছিলেন, পাগল মেসে নিয়েছিলেন। ও সাহাবী বলছেন, আমি দেখতাম আযানের টাইমে লোক দেখতে পেতাম না, আযান শুনতাম, জামাতের টাইমে লোক দেখতে পেতাম না, জামাতের আওয়াজ শুনতে পেতাম, কিন্তু যখন আমি কান লাগালাম দেখলাম নবীর রওজা থেকে আওয়াজ আসছে জামাতের। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য ব্রাদার মিল্লাত ইসলামী আমি আপনাদেরকে বলবো যে আহলে ভাইয়াতের আমরা মুহাব্বত করব, তাই তো? আর তার সঙ্গে সঙ্গে নামাজ পড়বো না। নামাজ পড়বেন? আচ্ছা, আমি আপনাদেরকে মৌলভী সাহেব না পাবলিক? হ্যাঁ, ইমাম মানে কি? এই জোরে বলেন, এই আগে কাল ওই একটা শিকার লোক বলেন, খেতে আমি সহায়তা দিব না, আমিও খাবো না, আপনাদেরকে খেতেও দিব না। বলেন, ওই পেছনকার লোক বলেন, ইমাম মানে কি? জোরে বলেন, ইমাম মানে বাদশাহ। ইমাম মানে বাদশাহ। কি সত্যি না মিথ্যা? আচ্ছা, বাপের কথা যদি কোনো বেটা না শুনে সে বেটাকে কি বলা যায়? নাফরমান বেটা। তাহলে ইমাম রেখেছেন, ইমাম মানে বাদশাহ। ইমামের উপর হুকুম আপনাদের চলবে না, বাদশার উপরে বাদশা যেটা হুকুম করবে সেটা চলবে। তাহলে আপনারা আমার কথা মানেন? এবার বলেন, মানেন কি? এই আপনারা লোকের নামাজ করেন, লোকে থাকেন তো এদিকে আরে পক্ষ চিন্তা ছিল ভাই, পেছনের লোকেরা বলে এই আপনারা ইমাম মানেন? আমি যা বলবো শুনবেন? হ্যাঁ, হাত উঠান দেখি, সকলে হাত উঠান, পেছন বলা আগে বলা, হাত উঠান। হাত না উঠলে আমি ভাতও খেলে ভাত, হাত উঠান। বলে আপনি আমি সত্যিকারী হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? হুসাইনি মুসলমান। তাহলে আজ থেকে সকলে মিলে তওবা করুন যে আমরা 5 ওয়াক্তের নামাজ মাঠে হোক, ঘাটে হোক, বাড়িতে হোক আদায় করব। করবেন তো? জোরে বলুন, করবেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, সব লোক ওই যে কটা নামাজ পড়ে পড়ে হাত তুলেছে, রে সত্যি বলছি না, বোকা ভালোই বানায়। আমাকে বোকা বানাই না, বলে ভালোই তুলেছে, ভালো চালাক রে বাবা। হ্যাঁ, ওই নামাজি করে হাত দেয়, কসম আল্লাহ লাগে, নামাজি কথা হাত উঠাই না, দিলে হাত কেটে দিবে। যারা নামাজ পড়েন না তারা বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আদা করব। আর ব্রাদার বক্তব্য শেষের দিকে যাই হোক, আমাদের ক্যাশিয়ার সাহেব কিছু বলবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যেন 5 ওয়াক্তের নামাজ আদা করতে পারি, ইমাম হোসেনের মোহাব্বত করতে পারি। আর খাস করে মহরম কমিটি, বুকপিটা কমিটিকে বলবো তোমরাও নামাজ পড়ো। হুসাইনি যদি হও তাহলে আল্লাহ পাক তৌফিক দান করেন। ইসলাম থা, ইসলাম হ্যায়, ইসলাম रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। इस्लाम की गर्दन पर मौला अली घराना का एहसान था, एहसान है, एहसान रहेगा। बरादर मिल्लत इस्लामिया सुभान अल्लाह। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা বিল আলামিন। আসসালামু আলাইকুম।